সম্মানিত প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা প্লে করছেন সকলরে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাইলাম। তো ভিডিওর শুরুতে আপনারা যে দৃশ্যটা দেখলা, এটা হইছে একটা সন্তানে তার বাবারে খুব মারধর করে। তো আসলে বর্তমানে আমরা এই সকল ঘটনা দেখার বাদে আশ্চর্য হই না। তার একমাত্র কারণ হইল প্রতিনিয়তই দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাঝে অনেক কুলাঙ্গার সন্তান হলতে তার মা এবং বাবার উপরে হাত তুলতে দ্বিধাবোধ করে না। কারণ আমরা যাদের মাধ্যমে আমরা এই পৃথিবীর মুখ দেখলাম, পৃথিবীর আলো বাতাস দেখলাম, সেই মা বাবার উপরে হাত তুলতে আমরা দ্বিধাবোধ করি না। তো আমরা ইসলামের ইতিহাস থেকে জানছি যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি খের গড় কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন সেই কন্যা সন্তানরে তারা লজ্জার কারণ মনে করিয়া তারে জীবন্ত হইবর দিত। কিন্তু কালের আবর্তে 2024 সালে আইয়া আমরা এই সকল কাহিনী দেখি। অর্থাৎ বর্তমানে আমরা সভ্যতার গান গাই, সভ্যযুগ। সেই সভ্য যুগের মাঝে আমরা দেখতাম পারি যে অনেক সন্তান নামদারি কুলাঙ্গার হল আছে, যে কুলাঙ্গার হলতে তার মা এবং বাবার উপরে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। কারণ আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে অথবা এই অনলাইন পত্রিকার অফলাইন পত্রিকা খুললেও দেখা যায় যে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গার মাঝে অনেক সন্তান হল নিজের মা এবং বাপরে মাইরা বস্তাবন্দি কইরা, কেউ হাত ভাঙ্গিয়া, কেউ বন্দি কইরা, কেউ আবার নিয়ে তার মা বাপরে বৃদ্ধাশ্রম ফাটাই দেয়। তো এরা আসলে মানুষের খাতাইরও পড়ে কি পড়ে না এটা আমার বালা করে জানা নাই। তো আমার ব্যক্তিগত মত হইল এটা আসলে মানুষের খাতাইরও পড়ে না। যদি তারা মানুষের খাতাইরও পড়তো তাহলে তারা কোনোদিন তারার মা এবং বাবার উপরে এইভাবে অত্যাচার নির্যাতন করতো না। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানাই দিছেন যে সন্তানের কোনো আচরণে যেন তার মা এবং বাবা উফ শব্দ না করে। সেই জায়গার মাঝে আমরা কিতা করি, মা বাপরে মাইরিয়া হত্যা করি অনেক করি লাই। তো ভিডিওটা কোন জায়গার আসলে আমার জানা নাই। তো ভিডিওটা আমি পাইছি সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেবের পেজ তো কি তাই ক্যাপশন লেখছেন যে জায়গার নাম জানা নাই। তো ভিডিওর দৃশ্যটা খুবই খারাপ লাগলো বিদায় আমিও ভিডিও করে আপনার সামনে উপস্থাপন করলাম যে আপনার এলাকায় যদি এইরকম কুলাঙ্গার থাকে তাহলে তারে ফাঁসের বাদ দিবা। কারণ এইরকম কুলাঙ্গার হল সমাজের লগে উঠা বসা করা আসলে ঠিক নাই। যারার গেছে তার মা এবং বাবা নিরাপদ নাই, তারার গেছে সমাজ কোনোদিন নিরাপদ নাই, এটা মাইন্ড রাখবা। সুতরাং এইরকম কুলাঙ্গার হল যে জায়গার মাঝে আছে নানি তার রেড চিহ্ন দিয়া চিহ্নিত করা দরকার। কারণ ইটা মানুষের খাতায় কোনোদিন পড়ে না, এটা পশু থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল পশু কি সকল মা বাপরে সবসময় হেফাজত করেন। আর যারার মা বাবা খবরও গেছেন কি তারার জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর আমরার যারার মা বাবা এখনো জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দীর্ঘদিন আমরার মা বাবারে আমরার মাতার ছায়া হিসেবে কবুল করেন। ও আশা ব্যক্ত করিয়া ভিডিওটা ওখানে শেষ করলাম। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।